আমি ডালিয়া মল্লিক বীরভূম থেকে ওয়াহিদ কিচেনের পক্ষ থেকে আমি এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি এখানে গাজর কুচোনো, শসা কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, টমেটো কুচোনো, তারপর ধনের পাতা কুচোনো আর লঙ্কা কুচোনো আছে এর মধ্যেই। টমেটো কেচাপ, স্বাদ মতো লবণ নেব আর মেয়োনিজ এর জন্য ব্যবহার করছি আমি পাউরুটির স্লাইস। আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো আর আমুল বাটার নিয়েছি। আর এখানে আমুলের ব্রেডটা ব্যবহার করবেন, আমি আমুলের ব্রেডটা নিয়েছি। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটির মধ্যে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে আমি এখন দিয়ে দেব মেয়োনিজ। সামান্য লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা এখন গরম হতে থাক। এ সময় আমি এখন এই পাউরুটিগুলোর উপরে এই মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে আমুলের চিজটা ব্যবহার করতে পারেন, বাট আজ আমি এখানে চিজটা ব্যবহার করছি না। এর উপর আমি আর একটা পাউরুটি বসিয়ে দিচ্ছি। এভাবে আর একটা পাউরুটির উপরেও আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির ধারগুলো কেটে নিতে পারেন, আজ আমি স্কিপ করলাম। এইভাবে আমি আর একটা পাউরুটি বসিয়ে দিলাম। তো চলুন, আমার ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমুলের বাটার। বাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আমুলের বাটারটাই ব্যবহার করবেন। আমুলের বাটারটা খেতে খুব ভালো হয় এবং সুস্বাদু।
এবার আমি আস্তে করে এই পাউরুটিটা রেখে দিচ্ছি। এইভাবে আমি 2 পিস রেখে দিলাম। আমি হাত দিয়ে জাস্ট আস্তে আস্তে একটু চেপে দিচ্ছি। হালকা লালচে হলে আবার আমি উল্টে দেব। তারপর আমি উল্টে দেখাচ্ছি। চেক করে নিচ্ছি পেছনটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব হালকা হাতে এটাকে উল্টে নেব। এই কাজটা একটু আপনারা সাবধানে করবেন। একটু খুন্তি দিয়ে আমি হালকা হালকা ভাবে চেপে দিচ্ছি। চলে এলে আমি তুলে নেব। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে কেটে নিতে পারেন, আমি কিন্তু আজ কাটলাম না, এইভাবে সার্ভ করছি। ভালো লাগলে আপনারা একবার বানিয়ে দেখবেন। একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। এটা খেতে খুব ভালো হয় এবং হেলদি, টেস্টি। আবার আবার দেখা হবে পরবর্তী কোনো একটি লাইভে।